আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোনো মানুষের কাছে আমি কোনো অক্ষর জ্ঞান অর্জন করি নাই, কোনো শিক্ষা দীক্ষা গ্রহণ করি নাই, তাই তো আমাকে উম্মি বলা হয়, আনপড় বলা হয়। আমার সর্বপ্রথম যেই জ্ঞান, সর্বপ্রথম যেই শিক্ষার আমার সূচনা হয়েছে, সেটা ছিল আমার গারে হেরা। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বললেন, আপনি বলুন ইকরা। এ পয়গম্বর, আপনি তিলাওয়াত করুন, আপনি পড়ুন। আল্লাহর পয়গম্বর জবাব দিয়েছিলেন, মা আনা বিকারি। না রে ভাই, আমি তো কোথাও কোনো লেখাপড়া করি নাই, কি করে আমি পড়ব? হযরত জিবরিল তাকে সিনার সঙ্গে জড়ায়া চাপ দিয়েছেন। লম্বা ঘটনা, একবার দুইবার তিনবার নয়। ওলামায়ে কেরাম জানেন এটাকে ইত্তেহাদে ইনইকাসি বলা হয়। এর দ্বারা বোঝানো হয় যে কোরআন সুন্নাহর ইলম, ইলমে ওহী এমনি শুধু কিতাবের মাধ্যমে, বইয়ের মাধ্যমে আসে না। যতক্ষণ পর্যন্ত উস্তাদের সিনার সঙ্গে ছাত্রের সিনার মিল না হবে, ততক্ষণ পর্যন্ত ইলমে ওহী অর্জন করতে পারবে না। হযরত জিবরাইল আমিন বারবার চাপ দিয়ে আল্লাহর হাবিবকে ছেড়ে দেন আর বলেন, ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহর হাবিবের জবাব, মা আনা বিকারি। তৃতীয়বার চাপ দেওয়ার পর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতগুলো পড়তে দেরি হয়, পয়গম্বরের জুবানে মুবারক খুলতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। ওখান থেকে আল্লাহর হাবিব সূরা ইকরার 5খানা আয়াত নিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। বুখারী শরীফে লম্বা ঘটনা আছে। সেদিন থেকে আল্লাহর নবীর যে শিক্ষা শুরু হয়েছে, আল্লাহর হাবিব বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। জাহেরান যখন নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে, তখন তার 13 বছর জিন্দেগি ছিল মাক্কি জিন্দেগি, আর 10 বছর জিন্দেগি মাদানী জিন্দেগি। এ হলো 13 আর 10 মিলে টোটাল 23। এই 23 বছর জিন্দেগি আল্লাহর হাবিবের ছিল নবুয়তের। কিন্তু আপনারা যদি উলামায়ে কেরাম আছেন বা যারা অনেক স্টাডি করেন, আল্লাহর হাবিব সহিহ হাদিসের মধ্যে বলেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আমি তখন থেকেই নবী যখন আদমের অস্তিত্ব হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আল্লাহর হাবিব বলেন, আদমের কোনো অস্তিত্ব হয় নাই, ওজুদ হয় না, পানি আর মাটির মধ্যে মিশ্রিত ছিল। তখনই আল্লাহ জাল্লা জালালুহু আমাকে নবুয়ত দান করেছেন। আরেক হাদিসের মধ্যে, এটাও সহিহ হাদিস, আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ। এখন একটু সহিহ সহিহ বলা লাগে না, সমস্যা আছে, বুঝেন নাই কিছু? সহিহ সহিহ না বললে কেউ কেউ আছে বাংলা বুখারী বগলের নিচে নিয়ে ঘুরে আর কয়টা সহিহ না। কই পাইছেন? বাংলা বুখারীতে আছে। আপনাদের মানিকগঞ্জ এলাকায় নাই, অন্য এলাকায় আছে, এই জন্য বললাম। আর হ্যাঁ, কারণ বুখারী রহমাতুল্লাহের বাড়ি ছিল মানিকগঞ্জে, এই জন্য বাংলাতে বুখারী লাগছে, তাই না? তো যাই হোক, আবার কেউ কেউ দেখা যায় সহিহ হাদিসের আলোকে দাড়ি কামায় ফেলা, এরকমও তো আছে। কি বলেন, ঠিক না? কেউ কেউ আবার দাড়ি রাখে, কিন্তু নিয়ত সহিহ না হওয়ার কারণে কোনোটাই ঠিক হয় না। কেউ কেউ কলা পাতায় শুয়ে পড়ে দাড়ি রাখে, এরকম লোক তো বোধহয় আপনারা দেখেন নাই। কোটি কোটি টাকার মালিক, কিন্তু শেষ পর্যন্ত শুইছে কই? জোরে বলেন, কই? কলা পাতা। সারা জিন্দেগি আলেম ওলামা ইসলামের বিরোধিতা করছে, শেষ পর্যন্ত কলা পাতায় শুয়েও বাঁচতে পারে না। ঠিক কিনা বলেন? যারা থাকেন যেই নৌকা সারা জিন্দেগি নৌকা নৌকা জপছে, ওই নৌকাতে উঠায় তারে ধরাই দিছে। কথা বলেন, ঠিক কিনা? নিয়ত সহি না থাকার কারণে, নিয়তে গলত থাকার কারণে দাড়ি রেখেও কি পায় নাই। কারণ আল্লাহ কই, এই দাড়ি তো তোরা আসলে সুন্নতি দাড়ি না, এটা বাঁচার দাড়ি ছিল। কথা বলেন, ঠিক কিনা? শেষ পর্যন্ত ধরা পড়লো নিচের অংশ আছে কি নাই, সব শেষ হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? বুঝা গেল
আরেকজন দাড়ি কি সুন্দর ছিল, সারা বাংলাদেশে তাকে দরবেশ হিসেবে চিনত। কি বলেন ঠিক কিনা? হাই রে কত সুন্দর দাড়ি, দেখা যায় হঠাৎ করে দাড়ি নাই কেন, সহি হাদিসে আসছে দাড়ি কামায় ফেলাইছে। কি কথা ঠিক বললাম? আল্লাহ আমাদের মাফ করুন, আমিন বলেন। তো এই জন্য সহি হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব ইরশাদ করেন, আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে বলেন হাদা হাদিসুন সহিহ, এটা সহি হাদিস। আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, সর্বপ্রথম যেই রূহটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এটা আদমের রূহ না, এটা আমার রূহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন এটা আদমের রূহ নয়, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, সর্বপ্রথম যেই রূহটা আল্লাহ বানাইছেন এটা আল্লাহর হাবিবের রূহ। সুবহানাল্লাহ জোরে বলেন। তাইলে সব কিছু মিলায় আপনারা ওলামায়ে কেরাম বুঝবেন, বিশেষ করে সূরা আলে ইমরানের আয়াত, হাফিজি কোরআনে কারীমের 19 নম্বর পৃষ্ঠা, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে সমস্ত নবীদের রূহগুলোকে একত্রিত করে একটা ভিআইপি আলাদা পার্সোনাল অঙ্গীকার নিয়েছিলেন সকল নবীদের কাছ থেকে। এর বর্ণনা আল্লাহ কোরআনে কারীমের এই আয়াতে দিয়েছে। কি বললেন? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদের কাউকে আমি আসমানি কিতাব দিয়েছি, কাউকে অন্যের কিতাব অনুসরণ করার কথা বলেছি, কিন্তু সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, পরবর্তীতে একজন নবী আসবেন যিনি তোমাদের মিশনের বিরোধিতা করবে না, তোমাদেরও মিশন থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওনারও মিশন থাকবে এটাই যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তার সঙ্গে কাউকে শরীক করা যাবে না, তোমাদের কোনো বিরোধিতা করবে না। তবে ইনি এত বড় মাপের নবী হবেন, ইমামুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইনি হবেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। সুবহানাল্লাহ। তিনি যখন তোমাদের নবুয়ত চলাকালীন সময় যদি চলে আসে, লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, লাম ইবতিদা লিতাকিদ, নুনে সাকিলা লিতাকিদ, দুই দিক দিয়ে আল্লাহ তাআলা এটাকে কালামটাকে বাক্যটাকে স্ট্রং করার জন্য তাকিদের শব্দ লাগাইছেন। অবশ্যই অবশ্যই তোমরা তাকে মানতে হবে, সর্বাত্মক তাকে সহযোগিতা করতে হবে। সুবহানাল্লাহ। এই কথাগুলো আল্লাহ তাআলা কোথায় বলতেছেন? বলেন বলেন বলেন। রূহের জগতে। কোথায়? রূহের জগতে। কাদের সামনে? আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আসবেন তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা পার্সোনাল আলোচনা করতেছেন। আর এমনি তো ব্যাপকভাবে আমাদের সাথে আল্লাহ বলছেন আলাস্তু, আল্লাহ আমাদের সবাইকে তো বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, সবাই আমরা এক বাক্যে বলেছিলাম কালু বালা। এটা ছিল উমুমি অঙ্গীকার, আর এটা খুসুসি অঙ্গীকার, বিশেষ আলোচনা, সেটা ছিল নবীদের। ক্বালা করারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলার পর বললেন আমি যে অঙ্গীকার তোমাদের কাছ থেকে নিলাম, আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, অঙ্গীকার পেশ করলে তোমরা কি অঙ্গীকার নামা দিলে কিনা আমার সামনে তোমাদের ব্যক্ত করতে হবে। হযরতে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীরা এক বাক্যে বলেছিলেন কালু আকরারনা। আল্লাহু আকবার। সকল নবীরা বলেছিলেন আল্লাহ যে অঙ্গীকার আপনি আমাদের কাছ থেকে নিয়েছেন আমরা এক বাক্যে তাকে স্বীকার করে নিলাম। আলা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী থাকো, তোমাদের সাথে আমিও সাক্ষী রইলাম। তিনি হলেন ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন, তিনি হলেন আমার হাবিব। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে কি বোঝা গেল? আল্লাহর হাবিবের নবুয়তের সিদ্ধান্ত আল্লাহ পাক নিছেন সবার আগে, বাস্তবায়ন করছেন সবার। যিনি টার্গেট হয়, চিফ গেস্ট হয়, মূল প্রধান মেহমান হয়,
যে কোনো সেমিনারে, যে কোনো মাহফিলে, যে কোনো টকশো, তিনি কি সবার আগে আলোচনা করে চলে যান না সবার লাস্টে করে? গোটা পৃথিবীর মাকসাদ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর হাবিব। এই জন্য আল্লাহ তাআলা তার রূহটাও বানাইছেন আগে, নবুয়তও দান করছেন আগে, পাঠাইছেন সবার। বিষয়টা কি ক্লিয়ার? আল্লাহ তাআলা সবার পরে পাঠাইছেন কি জন্যে? কারণ তাকে যদি আগে নবুয়ত দান করা না হয়, আদম আলাইহিস সালামের নবুয়তের অস্তিত্ব থাকবে না। নবুয়তের সূর্য হলো নূরুল কামার মুস্তাফাদুম মিন নূরিশ শামস। সূর্যের আলো থেকে চন্দ্র আলো গ্রহণ করে, এটা হলো একটা থিওরি, একটা লজিক, ফালসাফা। আফতাবে নবুয়ত, মাহতাবে নবুয়ত। আল্লাহর হাবিবকে যদি আগে নবুয়ত দেওয়া না হতো, আদম আলাইহিস সালামের পক্ষে নবী হওয়া সম্ভব ছিল না। ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে খলিলুল্লাহ হওয়া সম্ভব ছিল না। মুসা আলাইহিস সালামের পক্ষে কালিমুল্লাহ হওয়া সম্ভব ছিল না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে নাজিউল্লাহ হওয়া সম্ভব ছিল না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে নবিউল্লাহ হওয়া সম্ভব ছিল না। হযরত ঈসা আলাইহিস সালামের পক্ষে রূহুল্লাহ হওয়া সম্ভব ছিল না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সবার আগে যে রূহ বানাইছেন, সবার আগে যে যাকে নবুয়ত দান করছেন, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরের কিতাবের মধ্যে আসে, সাইয়্যিদনা হযরত আদম আলাইহিস সালাম যদি জানতেন, তিনি তো গায়েব জানেন না, যে জান্নাতের এই ফলটা খাওয়ার পর আমি দুনিয়াতে যাব, আমার বংশধর থেকে বিশ্বনবীর আগমন ঘটবে। মুফাসসিরিন ইকরাম লেখেন, তাহলে হযরতে আদম আলাইহিস সালাম ফল নয়, কোনো গাছগাছালির ডাল নয়, এটার মূল শিকড়টা তুলে তিনি খেয়ে ফেলবেন। সুবহানাল্লাহ। কারণ শিকড় খাইলে যে অ্যাকশন হবে, ডাল খাইলে, পাতা খাইলে, ফল খাইলে সে অ্যাকশন হবে না। যত দ্রুত সম্ভব আমি দুনিয়াতে যাব, আর আমার আওলাদের থেকে বিশ্ব নবীর আগমন ঘটবে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বলেন, আপনি তো আমার কাছ থেকে অনেক কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন। ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন আই বিআওয়ামির ওয়া নাওয়াহি ফাআতাম্মাহুন আয়াদাহুন্না জামিআন। সব কঠিন পরীক্ষাতে আমি উত্তীর্ণ হয়েছি। আপনি যা চাইছেন আমি তাই নজরানা পেশ করার জন্য, দেওয়ার জন্য রেডি ছিলাম। আপনার কাছে আমার একটা দরখাস্ত। সুবহানাল্লাহ বলেন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সিরাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন যতদিন পর্যন্ত হেরা গুহাতে তিনি আল্লাহ প্রদত্ত ওহীপ্রাপ্ত না হয়েছিলেন। যখন তিনি ওহীপ্রাপ্ত হলেন, তখন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখির, গোটা বিশ্বের সকলের ইলম, সকলের জ্ঞান একত্রিত করলে আমার রাসূলের কিঞ্চিত পরিমাণ তার সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? উম্মি লাকাব মাহে আরব মারকাজে ইমাম, হর ইলম আমরাত মাদারি ও মুদিরি, একতা কে বুয়াদ মারকাজ হর দায়রা, একতা কে বুয়াদ মারকাজ হর দায়রা, একতা তা মারকাজ আলম তুই বে মিসল নজিরি। আদম বসফে মিহশর দুররিয়ত আদম, আদম বসফে মিহশর দুররিয়ত আদম, দর জিল্লে লিওয়ায়াত কে ইমামি ও আমিরি। আল্লাহু আকবার বলেন। যিনি উম্মি লকব, মাহে আরব, মারকাজ ইমা, লকব তার উম্মি, কিন্তু আল্লাহ জাল্লা জালালুহু তাকে যে ইলমের সাগর দিয়েছেন, আল্লাহ পাকের হাবিব বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখির। ওই আগের
40 বছরের আগের দিকে লক্ষ্য করে তাকে উম্মি আনপড় বলা হয়েছে। মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিবের এই 40 বছরের ভিতরে কোথাও থেকে তিনি কোনো অক্ষর গান অর্জন করেন নাই, কোথাও থেকে কোনো শিক্ষা অর্জন করেন নাই। স্বয়ং রব্বে করিম তার মুআল্লিম হয়ে গেছেন, তার উস্তাদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে সূরাতুল আহজাবের যে 21 নম্বর আয়াত আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমার হাবিবের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর হাবিবের এই পবিত্র জীবন আদর্শ আম্মা জান থেকে যে বর্ণিত আছে, কানা খুলুকুহু আল কোরআন। আল্লাহ কোরআনে কারীমে যা নাজিল করেছেন তার বাস্তব রূপ ছিলেন, বাস্তবায়ন ছিলেন আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। তাই হযরত যেহেতু চলে আসছেন, আমি আলোচনা লম্বা করবো না, আরো অনেক ওলামায়ে কেরাম আছেন। আমি আগেই বলছি যে এতগুলো ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ মেহমানানে কেরাম এখানে উপস্থিত হয়েছেন। তাদের এক একজনের আলোচনা যদি আমরা শুনতে চাই দেখা যাবে ঘন্টাকে ঘন্টা। এই যে আমার পাশে মাওলানা বসা আছেন, আমার অত্যন্ত মহব্বতের, অত্যন্ত কি বলবো এটাকে কলিজার টুকরা বলা যায় আর কি। আল্লাহ তাআলা ওনার ইলমে, আমলে, হায়াতে, স্বাস্থ্যে সবকিছুতে আল্লাহ বরকত দান করে। আরো জোরে বলেন আমিন। আলোচনা শুরু করে যখন শেষ করবে তখন আপনাদের মনে হবে যে আসমান থেকে পড়ে গেলাম, হুজুর কই যায়। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য প্রত্যেকেই এখানে অনেক সুন্দর সুন্দর আলোচনা নিয়ে আসবেন, আলোচনা করবেন। তো আমি আমার বিষয়টার সম্পর্কে শুরুতেই বলেছিলাম, এটা তো দরিয়ায়ে বেকিনার, কুল কিনারা বিহীন এক মহাসাগর। তাই আল্লাহ পাক আমাদেরকে যা নির্দেশ দিয়েছেন যে তোমাদের জন্য উত্তম আদর্শ আমার হাবিবের মধ্যে রেখে দিয়েছি, তোমরা যারা এই আদর্শকে ফলো করবে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমাদের কাজ হবে আল্লাহর হাবিবের প্রতিটি আদর্শ, প্রতিটি সুন্নত, প্রতিটি উসওয়া তালাশ করে করে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক কিনা? শুধুই 12ই রবিউল আউয়ালে আসলে একটু জশ্নে জুলুস বের করলেই তো চলে, কি বলেন ঠিক কিনা? গোটা বছর কোনো খবর নাই, নবীর বিরুদ্ধে কটাক্ষ করে, ব্যঙ্গচিত্র প্রকাশ করে, আরো কত কিছু করে, ওই আশিকে রাসূলদেরকে লাইট মাইরাও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? শুধুই 12ই রবিউল আউয়াল আসলে ওদের ইশক এমন উতলায়া উঠে, এরা আর ঘরে থাকতে পারে না, বাহিরে আইসা ইয়া নবী সালাম আলাইকা বলে আওয়াজ দিতে থাকে। আল্লাহর হাবিবের কাছে যখন যাবে তখন ফেরেশতারা বলবে যে ইয়া রাসূলুল্লাহ, কারা আপনার কাছে পানি পান করতে আসছে? সুহুকান সুহুকান লিমান গায়্যারা বাদি। আপনি আসার পরে এরা মনে যা চাইছে তাই এরা ইসলামের মধ্যে আবিষ্কার করছে। তখন আল্লাহর হাবিব বলেন সুহুকান সুহুকান লিমান গায়্যারা বাদি, আমার ধারে কাছেও আসবে না। তোমরা তো আমার নামে, আমার ইশকের নামে, প্রেমের নামে অনেক কিছু আবুল তাবুল করছো, এরা আমার উম্মত নয়। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়া রাদ্দুন ওয়া বিদআ। তো সুতরাং আমাদের কাজ হবে, আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর নবীর উম্মত হয়ে থাকে, আশিকে রাসূল হয়ে থাকে, যে যাকে ভালোবাসে তার আদর্শ তার জীবনে বাস্তবায়ন করে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইনশাআল্লাহ আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হাবিবের আদর্শ সুন্নাহ